আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 14 জুলাই মঙ্গলবার 2026। এই মুহূর্তে পাওয়া মেঘ বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, ভয়ঙ্কর বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আবারও বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন মৌসুমী লঘুচাপ, যার প্রভাবে আবারও বেশিরভাগ অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। এদিকে আজ সকাল থেকে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও, রাজশাহী, নাটোর, মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, খুলনা, পিরোজপুর, বাগেরহাট, মংলা, সাতক্ষীরা এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। তো চলমান এই ভারী বৃষ্টিপাত কবে থেকে কমে আসতে পারে, বঙ্গোপসাগরে তৈরি হতে যাওয়া লঘুচাপটি কতটা শক্তিশালী হবে, কোথায় আঘাত আনতে পারে, এর ফলে আবারও বাংলা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, ইতিমধ্যে সরাসরি চলে আসলাম মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের মধ্যে। আজ সকাল থেকে দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা রয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে খুলনা বিভাগের অধিকাংশ জেলায়, পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায়, এদিকে রংপুর, রাজশাহী সহ বেশ কিছু অঞ্চলে একেবারে সকাল থেকে দুপুর পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। এদিকে ধীরে ধীরে কিন্তু দেখুন বৃষ্টির পরিমাণ অনেকটাই কিন্তু কেটে উঠছে। বর্তমান এদিকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে। মূলত গত কয়েকদিন ধরে একেবারে ভারী বৃষ্টিতে ডুবে গেছে দেশের দক্ষিণের বেশ কিছু অঞ্চল। এইবার কিন্তু ধীরে ধীরে কিন্তু বন্যার পরিস্থিতি অবনতির দিকে কিন্তু দেখা যাচ্ছে। দেশের দক্ষিণাঞ্চল থেকে বৃষ্টির মাত্রা কিন্তু অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে, বিশেষ করে আগামীকাল মঙ্গলবার 14 জুলাই থেকে শুরু করে পরবর্তী 7 দিন পর্যন্ত কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, আবারও নতুন করে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইতিমধ্যে আমরা সরাসরি বৃষ্টিবাহী মোডে চলে আসলাম। দেখতে পাচ্ছি বিশেষ করে আগামীকাল মঙ্গলবার 14 জুলাইয়ের মধ্যে আবারও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দেশের একই অঞ্চল। এদিকে বঙ্গোপসাগরে একটি মৌসুমীয় লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার প্রভাবে এদিকে খুলনা বিভাগের অনেক এলাকায় নতুন করে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে সোমবার 13 জুলাই নাগাদ এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে দেখা গেছে। খুলনা বিভাগ থেকে যারা আমাদের আপডেট দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন কীরকম বৃষ্টিপাত হয়েছে। এদিকে শিবনগর, শ্রীকান্তাপুর, মংলা, সাতক্ষীরা, খুলনা অভয়নগর, নড়াইল, গোপীনাথপুর, মকসুদপুর, তারপর এদিকে টঙ্গীপাড়া, কাউখালী, বাগেরহাট, জিয়ানগর, মির্জাগঞ্জ এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে জিয়ানগর, মাজিলপুর, গোসাবা, বারেপুর, কলকাতা অঞ্চল, উলুবেড়িয়া, খর্দা, হাবড়া অঞ্চল, এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা সহ এদিকে ফরিদগঞ্জ সহ ফরিদপুর, মাদারীপুর এই অঞ্চলে হালকা মাঝারি বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া আগামী দেখুন বুধবার 15 জুলাইয়ের মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে মৌসুমী লঘুচাপ, যার প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে দীঘা অঞ্চল, উড়িষ্যা, এদিকে ভুবনেশ্বর সহ এখানে বঙ্গোপসাগরে মাঝারি থেকে আবারও ভারী বর্ষণ শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। একই সঙ্গে উপকূলে এখানে কিছু কিছু স্থানে বিশেষ করে ঘন্টায় প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে এই লঘুচাপের প্রভাবে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ভারতের উপকূলবর্তী অঞ্চলে, ভুবনেশ্বর, উড়িষ্যা এলাকায়। তারপর এদিকে দেখুন বিশেষ করে এই সকল স্থানে বারিপদা, তারপর এখানে বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের উপর বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকবে। এরপরে দেখুন শুক্রবার 17 জুলাইয়ের মধ্যে দেশের দক্ষিণাঞ্চল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় সক্রিয় হয়ে উঠতে পারে মেঘ বৃষ্টি, যার কারণে টেকনাফ, কক্সবাজার, উখিয়া, সেনমাটিম, তারপর চকরিয়া, কুতুবদিয়া, সাতকানিয়া, বাঁশখালী, চট্টগ্রাম, হাটহাজারী এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে দেশের দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং শুক্রবার 17 জুলাইয়ের মধ্যে এখানে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের আভাস। এরপরে রবিবার 19 জুলাই থেকে যদি দেখি আবহাওয়ার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক আকারে দেখা যাচ্ছে। তো নতুন কোনো আবহাওয়ার পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তো ইতিমধ্যে আমরা সরাসরি একটু চলে যাব বায়ুর জাপটা মোড়ে কেমন থাকছে বর্তমান বঙ্গোপসাগর আবহাওয়ার পরিস্থিতি। তো ইতিমধ্যে বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়েছে। আর এদিকে যদি আমরা একটু দেখুন বুধবার 15 জুলাইয়ের মধ্যে আবারও উত্তাল হতে পারে মধ্য বঙ্গোপসাগর, এবং যার কারণে এখানে বেশ কিছু এলাকায় ঘন্টায় 45 কিলোমিটার পর্যন্ত দমকা বা জোড়া হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা। বৃহস্পতিবার 16 জুলাই থেকে
এখানে দেখুন টেকনাফ, কক্সবাজার, উখিয়া, সেন্ট মার্টিন, চকরিয়া, কুতুবদিয়া সহ চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া, লালমোহন, মতিহার, বরিশাল, তারপরে রয়েছে ফরিদগঞ্জ, তারপর এখানে সেনবাগ সহ বেশ কিছু অঞ্চলে ঘন্টায় 50 থেকে প্রায় 60 কিলোমিটার বেগে জোড়া হাওয়া, দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখুন এ হচ্ছে মূলত এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে জানতে আমাদের সাথে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।